আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে তৈরি করে দেখাবো কাঁচা গোল্লা। এটা মনে হয় পৃথিবীর সবথেকে সহজ একটি মিষ্টি, যেটা তৈরি করতে এতই কম সময় লাগে আর এতই মজা হয় যে আপনি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। মনেই হবে না এটা আপনি বাসায় বানিয়েছেন। তো এই কাঁচাগোল্লা তৈরি করার জন্য আমি এখানে 2 লিটার দুধের ছানা নিয়েছি। ছানাটাকে আমি আগে থেকে বানিয়ে নিয়েছিলাম, তো সেই ক্লিপটা আমার রাখা হয়নি। তবে আপনারা যদি ছানা কাটার ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে অনেকগুলো রসগোল্লা, চমচমের মিষ্টির রেসিপি রয়েছে। লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কীভাবে ছানা কাটতে হয় আপনারা দেখে নিতে পারেন। তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি আর খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছিলাম। একবার যখন ফুটে উঠেছে তখন আমি 4 টেবিল চামচ ভিনেগার আর 4 টেবিল চামচ পানি দিয়ে এরকম একটা ছানা আমি তৈরি করে নিয়েছি। আর ছানাটাকে তৈরি হয়ে যাওয়ার পরে পানি ঝরিয়ে ভালো মতো আমি ধুয়ে নিয়েছিলাম। তারপরে এরকম হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। দেখুন এরকম স্মুথ করে একটু ম্যাশ করে নিতে হবে। তো এখান থেকে আমি প্রায় 3 ভাগের 1 ভাগ অংশ উঠিয়ে রাখছি। আর এই 2 ভাগ অংশের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। 1/3 কাপ এখানে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। 1 চিমটি দিয়ে দিলাম এলাচ গুঁড়া। এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। যদি পছন্দ না হয় না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এখন এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যখন সব কিছু খুব ভালো করে মিশে যাবে সে পর্যায়ে আমি চলে যাচ্ছি চুলায়। চুলাতে আমি আগে থেকে প্যান গরম করতে দিয়েছিলাম আর প্যানের মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটা খুব ভালো মতো আমি কুক করে নেব। চিনি থেকে পানি বের হবে আর এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি, এজন্য আমি আর লিকুইড দুধ ব্যবহার করলাম না। এটা এভাবেই রান্না করলাম। এতে করে কী হবে, খুব দ্রুত এটা শুকিয়ে আসবে, বেশিক্ষণ রান্না করার কোনো দরকার হবে না। তো এই তো আমাদের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ ঘি। আর ঘিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করে নেব। দেখবেন ঘি থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে আর এরকম একটু ঝুরঝুরে হয়ে আসবে। সে পর্যায়ে আমি আগে থেকে যে ছানাটা আমি উঠিয়ে রেখেছিলাম, মানে কাঁচা ছানা, সেটা এর মধ্যে আমি অ্যাড করে দেব। যেহেতু এটা কাঁচা গোল্লা, এ পর্যায়ে আর রান্না করার কোনো দরকার নেই। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই গরম ছানার মধ্যে কাঁচা ছানাটা আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে সুন্দরভাবে এটা ভালো মতো কুক হয়ে যাবে, গরম হয়ে যাবে। আর মানে এটা হচ্ছে জাল দেওয়ার কোনো দরকার নেই, এরকম গরম ছানার ভিতরেই মেশাতে হয়। তো আমি খুব ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলাম। আর এটা মিশিয়ে নেওয়ার পরে আমাদের কাঁচা গোল্লা একদম রেডি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন অপেক্ষা করব হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এখন অন্য একটি পাত্রে আমি এখানে প্রায় 1/2 কাপ মতো গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কাঁচা গোল্লা গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নেওয়ার জন্য আমি এরকম গুঁড়া দুধ ব্যবহার করলাম। এরপর একটা একটা করে আমি বল বানিয়ে নেব আর গুঁড়া দুধের মধ্যে কোট করে নেব। বল বানাতে একটু কষ্ট হবে, কারণ অনেক সময় দেখা যায় ঝুরঝুরে অবস্থায় থাকে। যদি মনে হয় যে অনেক বেশি ঝুরঝুরে হয়েছে আর এটা বলের মতো হচ্ছে না, সে পর্যায়ে আরেকটু মাখিয়ে নেবেন। এতে করে সুন্দর মতো ক্রিমি হয়ে যাবে, তখন বলের মতো তৈরি করতে খুব সুবিধা হবে। তো এভাবে আমি এখন সবগুলো তৈরি করে নেব। আর এগুলো দেখতে মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, মানে দেখে মনে হচ্ছে যে এটা দোকান থেকে কেনা, আর মনে হচ্ছে কত দামি না মিষ্টি, কিন্তু আসলে একদমই কম দাম আর খুবই সহজে তৈরি করা যায়। তাই এই পহেলা বৈশাখে অবশ্যই আপনারা এটা বাসায় তৈরি করবেন। ইনশাআল্লাহ দেখবেন সবার খুব পছন্দ হয়েছে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। এখন একটা কেটে দেখাই, দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম স্মুথলি কেটে যাচ্ছে আর খেতে মাশাআল্লাহ খুবই মজার ছিল। তাহলে এই তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।